আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা এইচএসসি আইসিটি 3.2 চ্যাপ্টারের আমরা মৌলিক গেটগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই প্লেলিস্টের আমরা মৌলিক গেটের 3 নাম্বারটা নিয়ে আলোচনা করব, যেটা হলো নট গেট। তো চলো আমরা নট গেটের প্রথমে সংজ্ঞা নিয়ে আলোচনা করি। বরাবরের মতোই সংজ্ঞা, চিত্র, বিশ্লেষণ থেকে প্রমাণ থেকে শুরু করে সবই আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে দেখো সংজ্ঞাটা, বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে যে গেটের সাহায্যে যৌক্তিক পূরকের কাজ সম্পন্ন করা হয় তাকেই নট গেট বলে। পূরক মানে কি? বিপরীত। যখন একটা সিগন্যালের মান হবে 0 তখন ওইটা হয়ে যাবে 1, আর যদি কখনো 1 দেওয়া হয় তখন ওইটা যাবে 0। এই হলো পূরক, মানে বিপরীত কাজ হবে। এটা কিভাবে হবে আমরা আরও এখানে প্রমাণ তো দেখবো। এই যে আমাদের মোবাইল ফোনের একমাত্র উদাহরণ আমরা এটাও দিতে পারি, যে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট, সেখানে কি হয় দেখো, যখন ফ্ল্যাশ লাইটটা অফ অবস্থায় থাকে ওই জায়গায় যদি আমরা ক্লিক করি একই জায়গায়, ওটা কি হয়ে যায়? অন হয়ে যায়। আবার যদি ওই জায়গাটাতেই আবার ক্লিক করি তাহলে অন অবস্থায় থাকলে ওইটা আবার কি হয়ে যায়? অফ হয়ে যায় না? ঠিক একইভাবে নট গেটের কাজটা হলো এরকম পূরক করা। যে গেট দ্বারা এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইটে যদি আমরা এখানে স্পর্শ করি লাইটটা অন হয়ে যাবে, আবার যদি স্পর্শ করি অন আসে যেহেতু তাহলে অফ হয়ে যাবে, অর্থাৎ বিপরীত কাজ করবে, তাকে আমরা কি বলি? নট গেট। উৎকৃষ্ট উদাহরণ, এটা মনে থাকবে আশা করি। নট গেটের আউটপুট ইনপুটের মান উল্টে মান প্রদর্শন করে। এটা আমরা একটু আগে বললাম যে নট গেটের একটি যা ইনপুট দেওয়া হবো আউটপুট তার উল্টা মান প্রদর্শিত হবে। 0 গেলে 1 হয়ে যাবে, 1 গেলে 0 হয়ে যাবে। অর্থাৎ যদি ইনপুট 1 হয় তবে তার আউটপুট হবে 0, এবং যদি ইনপুটগুলো 0 হয় তবে আউটপুট হবে 0। ঠিক আছে, এই হলো বৈশিষ্ট্য। আমরা আউটপুট হবে 1, তবে আউটপুট হবে 1। এখন দেখো এর সাংকেতিক চিহ্ন, এটা একটা তীর চিহ্নের মতো। দেখো এই যে তীর চিহ্নের মতো, এই যে গুলটা, এটাই হলো মূলত ফ্যাক্ট। দেখো এখানে যদি এ হয় এটা হবে এ নট। এটাকে আমরা নট, যেহেতু নট গেট তাই এটাকে নট উচ্চারণ করবো। অনেকে বার উচ্চারণ করি, সায়েন্সের যারা স্টুডেন্ট আছে অনেকে এটা বার নামে ছিল, এ বার, বি বার, এইগুলা। তো আমরা এখানে যেহেতু আইসিটি পড়তেছি আমরা এখানে নট হিসেবেই বিবেচনা করব। এ যদি ইনপুট দেওয়া হয় তাহলে এ নট তার কি হবে? আউটপুট হবে। আমরা কিভাবে বুঝবো? তীর চিহ্ন থাকবে, আর এই যে ফ্যাক্টটা হলো এই গোল চিহ্নটা শূন্যর মতো। যে গেটের সামনেই তোমার এই শূন্য থাকুক না কেন তখনই ধরে নিতে হবে যা ইনপুট দেওয়া হয়েছে তার উপরে আমার নট বসাতে হবে। ঠিক আছে, এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও ভালো করে বুঝবো। আমরা এখানে শুধু দেখি যে যখন আমাদের এখানে ইনপুট যা দেওয়া হয়েছে এটার উপরে নট চিহ্ন হয়ে যাবে। এ দিলে এ নট, বি দিলে বি নট, এ প্লাস বি দিলে এ প্লাস বি, তার উপরে হোল নট, এরকম কাজ করে। ঠিক আছে, তাইলে এগুলো আমরা পরবর্তীতে দেখবো। এখন এই সত্যক সারণীটা দেখি। তার আগে এখানে মনে করবা ইনপুট কয়টা দিছি? এর আগেরগুলোতে 2টা ছিল, অর গেটে অ্যান্ড গেটে। এখন কয়টা আছে? 1টা। তাহলে 2 এর উপরে যদি আমরা 1 বসাই তাহলে নিচের দিকে সত্যক সারণীর ঘর কয়টা হবে? 2 পাওয়ার 1 মানে কত? 2। তাহলে এখানে ঘর হবে কিন্তু ওই 2টাই। দেখো এখানে আমরা প্রথমে মানগুলো আঁকাই। একটা দিলাম ইনপুট আর একটা দিলাম আউটপুট। ইনপুটের ঘরে যে মানটা ছিল এ দিলাম, আবার আউটপুট যেটা ছিল সেটা দিলাম এ নট। এখন এর মান সবার শেষে ইনপুটের ঘরে আমরা কি বলছিলাম জানো? যে সবার শেষে ইনপুটের যেটা থাকে সেটা 0 থেকে শুরু হয়। 0, তারপর একটা 1, এরপরে ঘর থাকলে 0 1 0 1, এইভাবে কয়টা ঘর দিব? 2টা। ওই যে আমরা বললাম 2 এর উপরে যদি 1 দেই, যেহেতু একটা ইনপুট 2টা ঘর হবে। তাই এটাই যেহেতু লাস্ট, এরপরে নাই, আগেও নাই, এটাকে দিলাম 0, তারপরটা দিলাম 1। ঠিক আছে, আশা করি ঘর এবং মান নিয়ে কোনো কনফিউজড নাই। এখন আউটপুটের ক্ষেত্রে কি করি? 0 থাকলে এটাকে 1 লিখে দিব, আর 1 থাকলে 0 লিখে দেবো, কারণ এই গেটটার কাজই হলো উল্টা দেওয়া, তাই না? এখানে আমরা তাই বললাম যে অন থাকলে অফ হবে, অফ থাকলে অন হবে। এটা যদি ডিজিটাল সংকেতটা দেখি, প্রথমে এর মান আছে 0 এবং 1, আমরা 0 1 লিখে প্রথমটার যে অবস্থা আছে সেটা লিখে দিলাম। তাহলে ডিজিটাল সংকেতের ক্ষেত্রে কি হয়? যখন 0 থাকে তখন সিগন্যাল নিচ দিয়ে প্রবাহিত হয়, আর যখন 1 তখন সিগন্যাল আপ হয়ে উপর দিয়ে প্রবাহিত হয়, আবার 0 হলে নিচের দিকে চলে আসে। এই যে দেখো আমরা সেই জিনিসটা এখানে প্রমাণ করে দিলাম। এর আউটপুটটা যদি আমরা দেখি তাহলে এখানে 1 0, তার আগের অবস্থা তাহলে 1, যদিও বা এখানে 1 না দিলেই সবচেয়ে বেটার। ঠিক আছে, এটা অন অবস্থায় থাকে না। যাই হোক, আমরা এখানে ধরে নিলাম 1 0 হলে নিচে আবার 1। ঠিক আছে, তোমাদের কাছে যদি পরের অংশটা ভেজাল মনে হয় দিবাই না, পরীক্ষার সমস্যা। প্রত্যেকটা জিনিস এটা দেখে কিন্তু চিনতে হবে, এটা দেখে কিন্তু চিনতে হবে, বা লজিক সার্কিট দেখে কিন্তু চিনতে হবে যে এটা কোন গেটের। প্রশ্নে একবার এক একটা দিয়ে আসে, এইবারের জন্য এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা যারা দেখতেছো। তো সুতরাং এইগুলো একটু খেয়াল করবা। ঠিক আছে, এখানে আমরা অনেক কিছু নিয়ে বুঝবো। নট গেটটা খুব সহজ একটা গেট, কিন্তু বুঝতে হবে অনেক কিছু নিয়ে। দেখো লজিক সার্কিটটা কীরকম? একটা প্লাস তার থাকবে, একটা মাইনাস তার থাকবে, এখানে একটা সংযুক্তের একটা কিছু থাকবে। এরকম চিত্র থাকলেই সেটাকে ধরে নিব নট গেট। ঠিক আছে, এখন এটা কিভাবে কাজ করে সত্যক সারণী থেকে? আমরা অর গেটের সত্যক সারণী থেকে যেভাবে প্রমাণ দেখিয়েছি, অ্যান্ড গেটে যেভাবে প্রমাণ দেখিয়েছি, ঠিক একইভাবে এটা নট গেটেও প্রমাণ দেখাবে যে সত্যক সারণী অনুযায়ী আমাদের গেটগুলো কীভাবে পরিচালিত হয়। তার আগে এটার বৈশিষ্ট্যটা দেখি, বা এটা ব্যবহারের ক্ষেত্রটা যদি আগে দেখি। লজিক সার্কিটে ব্যবহৃত হয় কম্পিউটার প্রসেসরে ইনপুটের বিপরীত কাজ করতে ব্যবহৃত হয়, ডিজিটাল সিস্টেমের আউটপুট উল্টাইপ করতে ব্যবহৃত হয়,
নেটওয়ার্ক সিস্টেমের সিগন্যাল বিপরীত করতে এটি ব্যবহৃত হয়, ফ্লিপ ফ্লপের সার্কিটের তথ্যের বিপরীত করতে। অর্থাৎ দেখো যেখানেই যাই করুক না কেন উল্টে দিচ্ছে, বিপরীত করে দিচ্ছে, এই গেটটার বৈশিষ্ট্য এটা। এটা ব্যবহার ক্ষেত্র এরকম। আর যদি বৈশিষ্ট্যের দিকে তাকাই, ইনপুট যদি একটা 1 হয় আউটপুট হয় 0, আর যদি 0 হয় আউটপুট হয় 1। এই হলো বৈশিষ্ট্য। দেখো তার আগে একটা জিনিস বুঝতে হবে আমাদের, এই জিনিসটার সাথে তোমরা সবাই কি পরিচিত না? অনেকেই পরিচিত হওয়ার কথা যারা গ্রামে বড় হয়েছ। এটা হলো মিটার, এখানে হলো মেইন সুইচ। এখানে কি হয় এই জায়গাটাতে? দেখো এই চিত্রে যদি আমরা একটু লক্ষ্য করি ভালো করে, আমরা একটু জুম করি প্রয়োজনে, দেখো এই জিনিসটাতে মূলত কি হয়, এই যে জায়গাটার উপরের দিকে তুলনামূলক আমাদের বাসাবাড়িতে একটু মোটা তার ইউজ করা হয়। আবার যেখান থেকে মেইন সুইচ থেকে ওই বিদ্যুৎটা সংস্পর্শে আসে ওইটাও একটু মোটা তার হয়, কিন্তু মাঝখানের যে অংশটা ওইখানে একটু তুলনামূলক দেখো যে চিকন তার ইউজ করা হয়। এর কারণ কি? যদি এই মোটা তারে আগুন লাগে, সংস্পর্শে আসে, দুই তার অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে কি বড় ধরনের ক্ষতি হবে, তাই না বাসার? তো সেই ক্ষতি কতক্ষণ থাকবে? যতক্ষণ বিদ্যুতের সচল থাকবে লাইনটা। কিন্তু যদি এখানে আমরা তুলনামূলক চিকন তার ইউজ করি এরকম, তাহলে চিকন তার ইউজ করার ফলে কি হবে, ওই জায়গায় পোড়ার আগে বা বড় ধরনের ক্ষতি হওয়ার পূর্বেই এই চিকন তারটা আগে পুড়ে যাবে, তাই না? মোটা তার পুড়তে যতক্ষণ সময় লাগবে বা যে ধরনের হিট হওয়া লাগবে তার থেকে তুলনামূলক চিকন তারে কি কম লাগবে না? সেই জায়গা থেকে এটা আগে পুড়ে যাবে। আর ওইখানে যদি বিদ্যুতের সংস্পর্শে আসে, এখানে যদি আগে পুড়ে যায়, তাহলে সেক্ষেত্রে এইখান থেকে কিন্তু বিদ্যুৎ চার্জ সাপ্লাই হতে পারবে না, তাই না? তাহলে এখান থেকে যখন বিদ্যুৎ এখানে সাপ্লাই না করতে পারবে, তখন কি হবে? বড় ধরনের যে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আগুনটা নিভে যাবে, অর্থাৎ বড় ধরনের আর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্য আমাদের মিটারে আবার অনেকেই করে কি, যে এই ক্ষেত্রে আরও মোটা তার দেয়, কিছুদিন পর পর দুই তার অ্যাডজাস্ট হয় বা ইঁদুরে কোনো সমস্যা করে বা কোনো ঝামেলা হয় যখন ইঁদুরের, তখন মানুষ কি করে রাগ করে যে এটা 2 দিন পরে পরে নষ্ট হয়ে যায়, এটা একটু মোটা তার দিয়ে যাতে না পুড়ে যায়। অথচ এটাই কিন্তু আমাদের বড় ধরনের ক্ষতি হওয়া থেকে একটু হলেও সুরক্ষা প্রদান করে, তাই না? আমরা সেফটি হিসেবে এটা ব্যবহার করি নিজেদের। দেখো তাইলে তুলনামূলক এটা কি করবো, আমরা চিকন তার ইউজ করি, আর বাকি সব জায়গায় কি করি, একটু তুলনামূলক একটু মোটা তার ইউজ করি, যেটা আমরা এই চিত্রের এই যে জায়গায় ব্যবহার করছি। ভালো করে খেয়াল করো, এটাকে বলা হয় রোধ, তাই না সায়েন্সের ভাষায়। এখানে দেখো আমরা যদি এখান থেকে একটা মাইনাস তার খেয়াল করি, এটা একটু কি তুলনামূলক একটু মোটা, এখান থেকে যদি প্লাস তার খেয়াল করি এইটাও মোটা, কিন্তু এই যে মাঝখানে ওই চিকন তারটা ইউজ করছি, অর্থাৎ এই যে জায়গাটা ইউজ করছি। বুঝতে পারছি? এখানে আরেকটা জিনিস, আধুনিক সময় কিন্তু আমরা এটা দেখতে পারি না, এই চিত্রগুলো দেখতে পারি না আধুনিক বাসায়, ফ্ল্যাট বাসায়। আমরা এখন কি ব্যবহার করি, আধুনিক যে বাসা বাড়িগুলো আছে ওইখানে কিন্তু এই সার্কিট ব্রেকার নামে জিনিসগুলো থাকে। এখানে যেহেতু পুড়ে গেলে আবার লাগানো এই সেই অনেকগুলো ঝামেলা, তো একটা লাইট বা মানুষের এইগুলো আবার কি হয়, যদি ধরো তোমার একটা লাইট নষ্ট হয়ে গেল, এটা ফ্লিপ করে যাবে এটার সাথে সাথে। আবার ধরো কোনো বাচ্চা বা কেউ যদি এই কারেন্টের সংস্পর্শে আসে, অটোমেটিক্যালি এটা ফ্লিপ হয়ে যাবে, বন্ধ করে দেবে বিদ্যুৎ যাওয়াটা। এই ধরনের আধুনিক কিছু সংমিশ্রণ প্রযুক্তি এখানে আছে। এখানে যদি আমরা আরেকটু লক্ষ্য করি যে এই যে জায়গাটা তখন কি হয়, অটোমেটিক্যালি ফ্লিপ করে নিচের দিকে পড়ে যাবে। তখন তুমি যদি এটাকে আবার উঠাই দাও, আগের মতো বিদ্যুৎ সচল হয়ে যাবে, যদি ওই লাইটটা বা ওইটা সংযোগে না থাকে। অর্থাৎ দুই তার যতক্ষণ সংযোগে না থাকবে ততক্ষণ নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে থাকবে। আর যদি কখনো সংস্পর্শে থেকেই থাকে, তারপরেও যদি তুমি ফ্লিপ করো, যে দুই তার অ্যাডজাস্ট হয়ে আছে, তুমি মনে করছো কি এসে খুঁজে পেলে না, আবার যদি সেটাকে উপর দিকে উঠাই দাও, তখন কিন্তু আর বিদ্যুৎ যাবে না, ঠিক আছে? তখন আবার ফ্লিপ অবস্থায় থাকবে। তো এটা তার পাল্টাইতে হয় না, এটাই হলো আধুনিক একটা প্রযুক্তি, কিন্তু কাজ একই রকম। এখানে যদি তুমি লক্ষ্য করো, আমরা সত্যক সারণী থেকে মূলত এটা কিভাবে কাজ করে এটা দেখাবো, তাই না? একটা দিলাম ইনপুট এ, এখানেও দিলাম এ, এটার যেটা আউটপুট এখানে ওইটা লাগালাম একটা লাইট, ঠিক আছে? ওইখানে একটা লাইট দিয়ে দিলাম। লাইট কি আছে, প্রথমে প্লাস তারের বিদ্যুৎ এই পর্যন্ত যেহেতু পৌঁছাইতে পারছে, তাহলে লাইটটা কি থাকবে, অন থাকবে। আবার যেহেতু মাইনাস তারের কারেন্টটাও এখানে পৌঁছাইতে পারছে, তাহলে কি থাকবে, এটাও অন অবস্থায় থাকবে, তাই না? তাইলে এখন এর ঘরের মান প্রথমে কি যেন ছিল, 0। অর্থাৎ এ যদি আমরা এখানে 0 দিই, তাহলে এখানে কি হবে, এর মান অফ থাকবে, তাই থাকার কথা না? এ হইল অফ। এখন যখন এ অফ আছে, দেখো তো লাইনের কোনো সমস্যা আছে কিনা। মাইনাস তারের কারেন্ট এখান থেকে এখানে পৌঁছাইছে, প্লাস তারের কারেন্ট এখান থেকে এখানে পৌঁছাইছে, কোনো জায়গায় ছেঁড়া নাই, কোনো সমস্যা নাই, সুইচ নাই। তাহলে কি লাইট পর্যন্ত যেহেতু বিদ্যুৎ পৌঁছাইছে, লাইটটা অন থাকবে। তখন দেখো এখানে 0-র বিপরীত যদি আমরা 1 লিখি, তখন এই লাইটটাও কিন্তু অন অবস্থায় আছে, তাই না? এখন দেখো তার পরের জিনিসটা, এর বিপরীতে এখানে তখন মান আমরা কি লিখছিলাম, 1, তো এখানে আমরা দিলাম 1। তাহলে এর আউটপুটে দেখো এখানে কি হবে, এর মানও অন, এখান থেকে আমরা দিলাম 1, তার মানে কি এই গেটটা অন থাকবে। এখন যদি অন থাকে, দেখো তো এই দুটো কি অ্যাডজাস্ট হয়ে গেল না, দুইটা প্লাস তারের কারেন্ট মাইনাস তারের কারেন্ট সব কি অ্যাডজাস্ট হয়ে গেল না? এখন যদি অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে কি হবে, আগে প্রথমে এখানে লক্ষ্য করি, 1 যদি থাকে এর আউটপুট আমরা কি দিব, 0। দেখো এর মান যখন অন আছে, এই যে ভালো করে লক্ষ্য করো, এই যে জায়গাটা পুড়ে গেল, তখন লাইটটা আবার বিচ্ছিন্ন হলো। আবার লক্ষ্য করো, ধরো দুই তার অ্যাডজাস্ট হয়েছে,
এখন যখন এটার আমরা আউটপুটের মান নামাবো, অর্থাৎ এ মান যদি 1 দেই আমরা, তাহলে এর আউটপুটের মান কি আসবে? এ নটের মান 0। দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে জায়গাটা, এই যে দেখছো, এই জায়গায় কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল। তখন কি হলো? এটা তারটা পুড়ে গেল, এই যে নিয়ম অনুযায়ী তারটা পুড়ে গেল। তাহলে পুড়ে গেলে কি হলো? তখন এই যে জায়গা থেকে কিন্তু বিদ্যুৎটা শুধু মাইনাস তারে কারেন্ট সংস্পর্শে আসে বিদায় মাইনাস তারেরটা পৌঁছাইতে পারলো, প্লাস তারেরটা যেহেতু পুড়ে গেছে বিদ্যুৎ আর প্রবাহিত হইল না। তাহলে তখন কি হলো? প্লাস তারের কারেন্ট এই পর্যন্ত আছে, যেহেতু লাইট পর্যন্ত আর পৌঁছাইতে পারে নাই, শুধু মাইনাস তারই আছে দুই পাশ দিয়ে, সেহেতু লাইটটা কি থাকবে? অফ থাকবে। বুঝতে পারছি? আমরা আরেকবার যদি দেখি, কারো যদি কনফিউশন থাকে, দেখো লাইটটা কিন্তু এখন অন আছে, এর মান যখন 1 দিছি 2 তার কিন্তু অ্যাডজাস্ট হয়ে আছে। তাহলে এটার আউটপুটের মান কি আসবে? এটার বিপরীত, যেহেতু বিপরীত চলে আসবে, এটা হবে তখন 0। 0 মানে কি? যে দেখো এই যে এখানে পুড়ে যাবে, এই যে পুড়ে গেল। আর লাইটটা যখন পুড়ে গেল তখন লাইটটা কি হয়ে যাবে? মান হয়ে যাবে কি? 0, তাই না? এই হলো বিষয়। তাইলে আশা করি নট গেট সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো এবং প্রমাণও পেয়েছো। আমরা এই পর্বে এই মৌলিক গেটের যে 3টা গেট ছিল সেই সম্পর্কে আলোচনা শেষ করলাম। নেক্সট পর্ব থেকে ইনশাল্লাহ আমরা যৌগিক গেটের ধারাবাহিকতার প্রত্যেকটা ভিডিও দিব। ততক্ষণ আমাদের সাথে থাকো। যদি কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, আমাদের সাথে কমেন্টে শেয়ার করবা বা নির্দিষ্ট জায়গা থেকে মেসেজ করে ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করবা। ইনশাল্লাহ সেগুলো আমরা সলভ করে দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।